সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত আমার চ্যানেলে। এখন ভোর 5টা মতো বাজে। এত সকালে তো প্রত্যেক দিন ওঠা হয় না। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ মেয়ের কলেজের প্রজেক্টের কাজ আছে। ও উঠে পড়লো, সেজন্য আমিও উঠে পড়ে ওর সাথে সাথে একটু ঘোরাফেরা করছি এদিক ওদিকে। আর এখানে কাপড় জামাগুলো এই দড়ি টাঙিয়ে মেলে রেখেছি। বাইরে তো সবসময় মেলা যাচ্ছে না, এত বৃষ্টি বাইরে হচ্ছে সব সময়। আর এখন ভোরবেলা দেখো ওয়েদারটা কি সুন্দর, বৃষ্টি হচ্ছে না, তবে আকাশে মেঘ ভর্তি, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে। আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। এত তাড়াতাড়ি তো প্রত্যেক দিন ওঠা হয় না। আজকে মেয়ে উঠলো বলে আমিও উঠে পড়লাম, একটু এদিক ওদিক ঘোরাফেরা করছি আর তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করছি। ভোরের আকাশটা সত্যি খুব সুন্দর, মনোরম। বাইরে এত ঠান্ডা হাওয়া বইছে, খুব ভালো লাগছে। বাসি কাজকর্ম সেরে স্নান সেরে উপরে চলে আসলাম। এই দেখো এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখন প্রায় 7:30 মতো বাজে। এই বর্ষাকাল মানেই এই রোদ্দুর, এই বৃষ্টি। দেখে এবার পুজোটা করে নিই। পুজো আমার করা হয়ে গেছে, ঠাকুরের ভোগ দিয়েছি। এবার নিচে চলে যাব। রান্নাঘরে এসে দেখি মেয়ে সকালের টিফিন করা হয়ে গেছে। আজকে করেছে আলু চচ্চড়ি আর লুচি। অনেক দিন পর ইচ্ছে হলো যে সকালের টিফিনটাও করবে। ঠিক আছে, কাজকর্ম সেরে এসে এরকম গরম গরম টিফিন খেতে কারো না ভালো লাগে। সবাই মিলে টিফিনটা করে এবার চলে আসলাম দুপুরের রান্নায়। দুপুরের রান্না আজকে এঁচোড় হবে আর চিলি চিকেন। এঁচোড়টা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে এঁচোড়টা হয়েও গেছে, আমি দুটো পাত্রে ঢেলে নিয়েছি। তারপরে চিকেনের জন্যে আমি এখানে কিছু পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি, আর কিছু ডুমো করে পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর একটু তেজপাতা। কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে একটু হলুদ দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা আমার বলা হয়নি বোনলেস চিকেন আনার কথা, কিন্তু আগে রেডি ছিল না যে চিলি চিকেন করব। যাক, এভাবেই করি। তারপরে চিকেনটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ রসুনগুলো কড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন কুচিটা আমার খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, আর ডুমো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওগুলো দিয়ে হালকা করে একটু ভাজা করে নেব। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা ভালো করে আর ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এতে হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম।
চিকেনটা দিয়ে এবার আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটু গরম জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দিলাম। আর একটু লেবুর রস দিয়ে দিলাম, নামানোর আগে একটু অ্যারারুট গুলে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিলে পরেই রান্নাটা রেডি হয়ে যাবে। তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমার রান্নাগুলো কেমন লাগছে। আর শুধু দেখলেই তো হবে না, খেয়ে টেস্ট করে দেখতে হবে। তার জন্য নিশ্চয়ই তোমরা ট্রাই করে দেখো। তরকারিগুলো হয়ে গেছে, এবার ভাতটা বসিয়েছি। ভাতটা নামিয়ে আমি বাসন কটা মেজে গ্যাসটা ক্লিন করে নেব, তারপরে ফ্রেশ হতে যাব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। রান্নাগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে। একটা লাইক করে দিও আর শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।